ওকে, আমাদের রেকর্ড অন। তো কয়জন জয়েন করছে? 10 জন। বাকিরা কি জয়েন করবে না, নাকি কোর্স এটা করার ইচ্ছা নাই? আচ্ছা, আমরা শুরু করে দেই। হ্যাঁ, ফার্স্ট আমরা আমাদের সেকেন্ড ক্লাসে কি কি পড়ছিলাম? আমাদের ট্যাগ, বেসিক অফ এইচটিএমএল এর আমরা ট্যাগ কমপ্লিট করছিলাম। তারপর অ্যাট্রিবিউট এন্ড ভ্যালু আমরা দেখছিলাম। আর আইডি আর ক্লাস, এই দুইটো এই দুইটা আমরা সেখানে উম, গত ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম। আইডি আর ক্লাস, এটা আজকে আবার আলোচনা করব। আর ফর্মস আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম। উম, আর টেবিল আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে। গত ক্লাসে যারা ছিল তারা আছো আজকে? জি ভাইয়া। ওকে। জি তো ভাই। আমি ভিএস কোডটা ওপেন করে নেই। সম্ভবত এটা না। সবাই ভিএস কোডে এখন কাজ করতে পারতেছো তো? জি ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। ভিএস কোডটা অন করলে আপনাদের যেমন এরকম ইন্টারফেস আসতেছে না? হ্যালো। হুম। জি। এরকম আসবে না, এরকম আমি এগুলো হয়তো একটু কাস্টমাইজ করছিলাম। ঠিক আছে, যার কারণে তোমাদের আসবে না। এটা লেফট, আর এটা হচ্ছে চেন নোট। তোমাদের সম্ভবত কিরকম আসবে আমার দেখাই পারে কিনা। মানে আমার ফার্স্টেই লেখা থাকে ক্রিয়েট ফাইল, ওপেন ফাইল, এগুলো লেখা থাকে। আর একটা কোথায় যেন এডিট করছিলাম আমি। আচ্ছা, থাক। তোমাদের হয়তো এই যে এই পাশে কিছু হয়তো আইকন আসছিল। এই যে এই জিনিসগুলো তোমাদের নিচে নিচে আসছিল, এক্সটেনশন গুলো। কন্টেইনার, সরি। বুঝছো? তো তোমাদের ইন্টারফেস যেটাই হোক, এখানে তোমাদের মেইন জিনিস যেটা সেটাতে ফোকাস করবো। তাহলে আই থিঙ্ক ভালো হবে। ঠিক আছে। তো এই দুইটা আমরা আজকে আবার করবো। এডিটর ডিলেট করি। তো আমরা মেইনলি প্রথমে কি করছিলাম, যে কোনো একটা ফোল্ডারে ঢুকে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ কোড দিয়ে আমরা কোডের মধ্যে ভিএস কোডে ওই ফোল্ডারটা ওপেন করছিলাম। তারপর এখানে আমরা ক্রিয়েট ফাইল ক্রিয়েট করছিলাম। তো আজকে আমরা সেম ক্রিয়েট ফাইল করব। ওকে, আজকে আমরা ফার্স্টে একটা ক্রিয়েট ফাইল করে নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো প্রথমে তোমাদের জন্য একটু বাড়ায়নি। আচ্ছা, ইন্ডেক্স ডট ফাইলে আমরা প্রথমে টেমপ্লেটটা নিয়ে আসবো। তারপর এখানেই আমাদের সবকিছু হবে। ঠিক আছে। এই সবগুলো আছে এগুলো। Right. তো প্রথমে আজকে অ্যাট্রিবিউট আর ভ্যালুটা তো আমরা দেখছি, আমরা ক্লাস আর আইডি সম্পর্কে একটু ধারণা নেই। তো
আইডি কি জিনিস আর ক্লাস কি জিনিস। আমরা একটা টেক্সট আইডি, আচ্ছা আইডি কি জিনিস, আইডি মাস্ট বি হবে হচ্ছে ইউনিক, ইউনিক অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ঠিক আছে। আইডি কি একটা ইউনিক অ্যাট্রিবিউট। তারপরে আর কি ইউনিক অ্যাট্রিবিউট আর হচ্ছে উম, একটা আইডেন্টিফাই, ট্যাগ, ট্যাগ আইডেন্টিটি ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। তো আইডি হচ্ছে কি ইউনিক অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে ট্যাগ আইডেন্টিটি। তো আমরা একটা আইডি দেই, দেখো মনে করো একটা আমরা ডিভিশন, আমরা একটা ট্যাগ নিলাম, ডিভিশন ট্যাগ ঠিক আছে, এটার মধ্যে আমরা আইডি দেবো, সিম্পলি আইডি ঠিক আছে। এটাই হচ্ছে কি একটা ট্যাগের আইডেন্টিটি বা আইডি। আইডি নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, কিন্তু আইডি নাম দেওয়ার কিছু নিয়ম আছে। ফার্স্ট নিয়ম যেটা প্রথমে হচ্ছে এই তোমার সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। তোমাকে কি করতে হবে, একটা লেটার ইউজ করতে হবে এট ফার্স্ট ঠিক আছে, লেটার দিয়ে তোমার এই আইডিটা ডিক্লেয়ার করতে হবে। হুম, কিভাবে, div1, অথবা এখানেও তুমি লেটার ইউজ মানে তুমি সংখ্যা নিউমারিক ভ্যালু ইউজ করতে পারো, কিন্তু ফার্স্টে তোমার কখনোই নিউমারিক ভ্যালু ইউজ করা যাবে না এট ফার্স্টে ঠিক আছে। ফার্স্টে কখনো নিউমারিক ভ্যালু অ্যাড করা আইডিয়ার বেলায় অ্যাড করা যাবে না ঠিক আছে। তো এইভাবে div1 নামে একটা আমি কি আইডি ডিক্লেয়ার করলাম। এরপরে মনে করো যদি আমি আরেকটা ডিভ নেই, তো এটা আর এটা কিন্তু সেম নেম হয়ে গেছে, তো এটাকে কি করতে হবে, আমাকে div2 দেওয়া লাগবে, আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটি ঠিক আছে, একটা ট্যাগের ইউনিক আইডেন্টিটি, সেটাকে কি বলে, আইডি। আইডি জিনিসটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, তাহলে এরপরে ক্লাস, ক্লাস ক্লাস জিনিসটা কি, ক্লাস হচ্ছে কমন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কমন অ্যাট্রিবিউট। আরেকটা কি বলা হয় তোমার, কমন আইডেন্টিটি আমরা বলতে পারি ঠিক আছে, কমন আইডেন্টিটি। মনে করো আমি একটা সেম টাইপের কিছু, হুম, তো আমরা ক্লাসটা একটু দেখি তাহলে। মনে করো ফার্স্ট ডিভের মধ্যে আমরা একটা ক্লাস দিব। অ্যাট্রিবিউট আর ভ্যালু সম্পর্কে তো তোমরা প্রথমেই আহ জানছো, সেকেন্ড ক্লাসে আমি এটা আলোচনা করছি। তো অ্যাট্রিবিউট কি, যে যে কোনো কিছু এই ডিভের মধ্যে ফার্স্ট স্টার্টিং ট্যাগের মধ্যে যে কোনো কিছু সবগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, তার মধ্যে ইকুয়াল দিয়ে যেটা দিব সেটা হচ্ছে কি ভ্যালু, এই অ্যাট্রিবিউটের ভ্যালু। তো ক্লাস এইভাবেই ডিক্লেয়ার করতে হয় ক্লাস। তো আমরা div2 এর মধ্যে একটা ক্লাস নেই, তো ক্লাস অ্যাট্রিবিউট নিলাম। এখন কথা হচ্ছে যে এখানেও আমি ক্লাস 1, ক্লাস 1 দিলাম, এখানেও দিই ক্লাস 1, ক্লাস 1 সম্ভবত সিএসএস সিলেক্টর নট ফাউন্ড, এটা কি এরর দিচ্ছে, দেখি তো এক্সটেনশন কি আছে। স্যার টাইপিং ছিলেন আমার,
উপরেও তো আসে। আচ্ছা, আসুক। আমাদের ক্লাস এইভাবে সিলেক্ট করতে হয়। দেখো আমি এখানে কিন্তু সেম ক্লাস দুই জায়গায় দিছি, ঠিক আছে? তার মানে কি, আমার একই ক্লাসের মধ্যে আমি, মানে একই ক্লাস আমি দুই জায়গায় ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এটা করা যায়, ক্লাসের বেলায় এটা করা যায়, কিন্তু আইডি এর বেলায় এটা করা যাবে না, ঠিক আছে? আইডিটা হবে হচ্ছে ইউনিক, আর ক্লাসটা কমন হইতে পারে। আমি যদি ডিফারেন্ট নিতাম আমার কোনো প্রবলেম নাই, আমি ক্লাস তো দিতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আইডিটা হবে অলওয়েজ কি ইউনিক, আর ক্লাসটা আমার কমন হইতে পারে, সেম ক্লাস আমি দিতে পারি। হুম, তো এখন আইডি আর ক্লাসটা আমরা বুঝলাম। এরপরে আইডি আর ক্লাস, এরপরে আমরা টেবিলটা বুঝবো, ঠিক আছে? টেবিলটা দেখি আমরা। গতকালকে আমি দেখাইছিলাম, নেট সমস্যার কারণে হয়তো ভালোভাবে বোঝেনি, আজকে ইনশাল্লাহ দেখি। টেবিল ডিক্লেয়ার করার জন্য টেবিল ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? টেবিলের জন্য টেবিল ট্যাগ TABLE, টেবিল, তো এটা দিয়ে এন্টার দিতে হবে। তো অ্যাজ সিম্পল। তো টেবিলের বিষয়টা ফার্স্টে ক্লিয়ার করে নিই। মনে করো এটা একটা টেবিল, মনে করলাম এটা একটা টেবিল। আমরা টেবিল তো অনেক রকম দেখছি, অনেকগুলো রো থাকে, অনেকগুলো কলাম থাকে, মনে করো এটাই টেবিল। তো টেবিলের মধ্যে কি কি থাকে, রো, কলাম, এইসব থাকে। তো আমরা একটা দিই, এটা মনে করো দিলাম হচ্ছে একটা রো, এটার নেম কি, টেবিল রো, টেবিল রো, ঠিক আছে? আর উম, নিচের দিকে হচ্ছে টেবিল কলাম, টেবিল এন্ড কলাম। সামনে করে এটা। আচ্ছা, এই উপরে নিচে যেটা আম, সোজাসুজি আছে, এটা হচ্ছে কি কলাম। হুম, আমি যদি এটুকু ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না? হুম, এটা হচ্ছে কি কলাম। আর থেকে নিয়ে এই পর্যন্ত দিই, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে টেবিল কলাম, আর এটা রো। তো একটা টেবিলের অনেকগুলো কলাম, অনেকগুলো রো থাকতে পারে, রাইট? তো আমরা এটা ডিলিট করে দিই। তো কলাম, এটা রো, তো এরকম আমাদের অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পোস্ট করে দেখবো। এখানে কিছু বিষয় আছে যার কারণে আমি এটা আঁকতেছি, ঠিক আছে? পরে যে বুঝবা এটা কেন অ্যাড করলাম। Okay. তো আসো আমরা টেবিল যে রো আর কলাম,
তো টেবিল আমরা HTML এর মধ্যে টেবিল রো আর টেবিল কলাম দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করা যায় না। তো শুধু আমাদেরকে কি প্রথমে রোটা ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেই টি আর তে টেবিল রো, আবার সেম প্রবলেম। আচ্ছা, গতকালকেও এই ধরনের একটা ইরর মেসেজ আসছিল, কিন্তু এটা আসলে কোনো ফ্যাক্ট না। টেবিলের যে বেসিক সেটাই হচ্ছে তোমাদের দেখাচ্ছে আমি। এই ইরর গুলো তোমরা একটু ইগনোর করে যাও, ঠিক আছে? তো টেবিল রো মানে কি, আমরা পুরো একটা টেবিল রো নিচ্ছি। এরকম যদি আমি আরো টেবিল রো নেই, মনে করো 4টা রো নিলাম, 1 2 3 4, 4টা রো নিলাম, তাহলে আমার 1টা 2টা 3টা 4টা। এখানে আমি যদি নাম্বার দিই 1 4, তো আমরা 4টা রো নিচ্ছি এখানে। হুম। এরপরে আমরা এর মধ্যে এখন কলাম ডিক্লেয়ার করতে পারবো কিভাবে? জাস্ট এখানে দেখো, এই যে একটা রো এর মধ্যে যেগুলো মাঝখানে তুমি ইন্টার করবা, টেক্সট থাক নাম্বার থাক যেটাই থাক, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি এক একটা টেবিল ডাটা। এই রো এর মধ্যে এই কলামের মধ্যে এই সেল, আমরা এক্সেল যদি তোমরা করে থাকো তাহলে এগুলোকে বলা হয় কি সেল, এক একটা সেল বলা হয়। এই সেলের মধ্যে ডাটা, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি টেবিলের মধ্যে যা তথ্য থাকে সেগুলোকে বলা হবে কি টেবিল ডাটা। তো আমরা এই একটা রো এর মধ্যে কতগুলো ডাটা থাকবে সেইটা এখান থেকে আমরা বলে দিতে পারবো, টিডি টেবিল ডাটা, এটা দিয়ে আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? তো আমাকে কলাম কয়টা আছে, মনে করো 1 2 3 4 5, 5টা কলাম আছে। তো আমি 5টা ডাটা নিতে হবে আমাকে, 4 5, এইভাবে আমাকে 5টা ডাটা নিতে হবে, বুঝতে পারছো? তো তাহলে আমার কি 5টা কলাম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আমরা এটা একটু লাইভ সার্ভারে দেখি আমাদের টেবিলটা কোন পর্যায়ে। কিছুই যেহেতু লিখিনি তো কিছু আসার কথাও না। হুম, তো আমরা লিখি এখানে নেম, ইমেইল, ফোন, আর কিছু না দিই, 3টাই থাকবে। আচ্ছা, নেম ইমেইল ফোন 3টা আসছে, ঠিক আছে? তো 3টা আমাদের কি কলাম তৈরি হলো। এখন তুমি মনে করো যে আমি প্রথমে এই প্রথমের যে সিলেক্ট, মনে করো এই যে প্রথম রোটা, এইখানে আমার প্রথম রো এর মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু কি শুধু টেবিল ডাটা একরকম, ঠিক আছে, কিন্তু এগুলোকে বলা হবে কি টেবিল হেডিং। মানে ওই টেবিলের উপরে একটা আহ যদি আমি বোল্ড করে কিছু লিখতে চাই তাহলে সেটা হবে কি টেবিল হেডিং। প্রত্যেকটা টেবিলের একটা, মনে করো আমি W3 স্কুল থেকে গতকালকেও দেখাইছিলাম, চলে আসছে এখন HTML টেবিল। তো দেখো প্রথমেরটা একটু বোল্ড করে দেখাইছে না, কোনটা কোম্পানি, এটা হচ্ছে কি টেবিল হেডিং। তো আমরা টেবিল হেডিংটা কিভাবে দিতে পারি, TH দিয়ে টেবিল হেডিং, ঠিক আছে, প্রত্যেকটাই TH দেওয়া লাগবে, টেবিল হেডিং রো এর মধ্যে, ফার্স্ট রো এর মধ্যে টেবিল হেডিং এগুলো। হুম, তো আমরা যদি একটু দেখি, এটা কিন্তু বোল্ড হয়ে দেখাচ্ছে একটু। আসলে কি গতকালকে আমি এই প্রবলেম ফেস করছিলাম যে সার্ভার ঠিক মতো রান করতেছিল না, এই দেখো এখন বোল্ড হয়ে দেখাচ্ছে। হুম, তো এখন যদি মনে করো আমি নিচের যে টেবিল রো গুলো আছে সেকেন্ড রো এর মধ্যে কোনো ডাটা দিব, তো আবার TD দিতে পারি। নেম, নেমের জন্য কি দেব, রাফি আজকে, রাফি ফার্স্ট জয়েন করছেন, তো তার নামটা দিলাম। তারপরে তার ইমেল রাফি @,
gmail.com gmail.com বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। ওকে, আর একটা থাকবে কেডি ফোন নাম্বার 017 এরকম হইতে পারে। সেম প্রবলেম, রান অটো রানটা আসতেছে না। দেখো, নেমের নিচে রাখি, ইমেলের নিচে তার জিমেলটা আসছে, আর ফোনের নিচে তার ফোন নাম্বার আসছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে আজকে এখন পর্যন্ত কোনো সমস্যা দেয়নি। কতজন আসছো? 14 জন, তার মানে 11 জন জয়েন করছে। ওকে, 11 জন অথবা 12 জন। আচ্ছা, প্রেজেন্ট শিট দিলেই বোঝা যাবে কতজন কে কে জয়েন করছে। তো আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো এইভাবে একটা দেখো কলাম ক্রিয়েট করতে হয়। আমি তোমাদের কি কি দেখাইলাম এখন পর্যন্ত, যে রো কিভাবে ক্রিয়েট করতে হয় আর কলাম কিভাবে ক্রিয়েট করতে হয়, তাই না? আচ্ছা, টেবিলের মধ্যে কিছু বর্ডার দেখাইছে, এগুলো আমরা সিএসএস দিয়ে করবো, তো সিএসএস এই দেখবো আমরা এগুলো। আচ্ছা, টেবিলের রো কলাম এটা দেখলাম। এখন আসো, টেবিলটা মনে করো এ পর্যন্তই শেষ, মানে আপাতত স্কিপ রাখি, ঠিক আছে? বাকিটা পরে দেখতেছি। আর দুইটা জিনিস আছে টেবিলের মধ্যে, সেটা হচ্ছে যে টেবিলের এই রো স্প্যান আর কল স্প্যান, ঠিক আছে? এই দুইটা জিনিস তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, এটা পরে আসতেছি। তার আগে তোমাদের গতকালকে আমি দেখাইছিলাম সিএসএস কিভাবে এই এইচটিএমএল এর সাথে লিংক করতে হয়, এটা আমি গতকালকে দেখাইছিলাম, আজকে আবার দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো সিএসএস এর জন্য প্রথমে সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। সিএসএস এর জন্য প্রথমে সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। তো সিএসএস ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমত যেটা হচ্ছে সিএসএস এক্সটেনশন ইউজ করতে হবে। যে আমরা যেমন এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার সময় ডট এইচটিএমএল ইউজ করছিলাম, সিএসএস ফাইল ক্রিয়েট করার জন্য কি করতে হবে? ডট সিএসএস লিখতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে ফাইলের নেম দেই, স্টাইল স্টাইল ডট সিএসএস, তাহলে আমাদের সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার সিএসএস, ঠিক আছে? সিএসএস এর গতকালকেও আমি দেখাইছিলাম, আজকে আবার দেখাই, যে সিএসএস এর মধ্যেও এট্রিবিউট আর ভ্যালু আছে, ঠিক আছে? এটাকে কি বলে আসলে আমার ঠিক মনে পড়তেছে না, আলাদা কিছু বলে কিনা একটু দেখে নি। প্রপার্টি ভ্যালু, অ্যাট্রিবিউট আর ভ্যালু না, এখানে হচ্ছে প্রপার্টি আর ভ্যালু, আমি ভুলে গেছিলাম। ওকে, তো প্রথমে দিতে হবে প্রপার্টির নেম। সিএসএস এর প্রপার্টি আর ভ্যালু ডিক্লেয়ার করার নিয়ম আমি এখানে দেখাই দিই। প্রপার্টির নেম প্রপার্টি, এটা মনে করো প্রপার্টি নেম, তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এর মাঝখানে আমরা ভ্যালু দিতে পারি। আমি কি ভুল বললাম? আসলে আমি ভুল বলছি, একটু ভুল বলছি। সেটা হচ্ছে যে প্রথমে আমাকে সিলেক্টর দিতে হবে, সিলেক্টর, ঠিক আছে? সিলেক্টর কি জিনিস? সিলেক্টর কি জিনিস এটাও তো জানা লাগবে। তো সিলেক্টর হচ্ছে আমি যে এইচটিএমএল ফাইলের মধ্যে কোন ট্যাগ সিলেক্ট করব। আমার তো অনেক ট্যাগ আছে, তাই না? এরকম আমার হাজার হাজার ট্যাগ আসবে। তো
কোন ট্যাগটা আমি সিলেক্ট করব সেইটা সিলেক্ট করা যে যা দিয়ে তোমরা হচ্ছে সিলেক্ট করবে সেটা হবে কি সিলেক্টর। তো সিলেক্টর আছে 3 প্রকার। একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, আর একটা হচ্ছে আইডি সিলেক্টর, সিলেক্টর, আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ওকে, এই 3টা সিলেক্টর আছে, ঠিক আছে। তো তিনটা সিলেক্টর আছে। তো এই সিলেক্টরটা সম্পর্কে আমাদের জানতে হবে। ট্যাগ সিলেক্টর কি গতকালকে বলছিলাম, কেউ কি বলতে পারবে ট্যাগ সিলেক্টরটা কি? ভাইয়া ট্যাগ সিলেক্টরে পুরো HTML টাকে সিলেক্ট করে। হ্যাঁ, তুমি কোনো কোশ্চেন করলে আমি তোমার কথা আটকায় আটকে আসছিল। মাইশা আক্তার, না, আয়েশা আক্তার আছে। আমি বলি, ট্যাগ সিলেক্টরটা আমরা যে ট্যাগ গুলো লিখছিলাম তোমার HTML এ, আমরা ট্যাগ দিয়েছিলাম স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। মনে করো বডি এর জন্য আমরা ট্যাগ নিয়েছিলাম বডি, আর এটা এন্ডিং ট্যাগ স্ল্যাশ বডি। তো এই ট্যাগ গুলো ডিরেক্ট হচ্ছে তোমার এখানে আমরা সিলেক্ট করতে পারি। কিভাবে? ডিও ডিওয়াই ডাইরেক্ট আমি ট্যাগ নেম দিলাম, ট্যাগ নেম দিয়ে তারপর আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যে ইন্টার দিতে পারি নাও দিতে পারি, দেওয়াটাই মনে করো ভালো দেখায়, সুন্দর দেখায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার ট্যাগ সিলেক্টর। এরপরে আইডি সিলেক্টর। আমি মনে করো এখানে যে HTML এ আমি আইডি লিখছিলাম, হুম আহ, এখানে লিখি নাই, মনে করো টেবিলের মধ্যে আইডি লিখি, একটা আইডি বুঝেছিলাম আইডি। তো আইডি টেবিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার একটা কি আইডি। তো আইডি সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে হচ্ছে হ্যাশ দিতে হবে, তারপর আইডি নেম দিতে হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মাঝখানে তোমার প্রপার্টি আর ভ্যালু লিখতে পারবা। আচ্ছা। তারপরে আসে হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর কোনটা? মনে করো আমি এখানে আইডি লিখছি, এরপর আমি ক্লাস দিব, ক্লাস একটা দিব যে স্টাইল ওয়ান, স্টাইল ওয়ান। আমি স্টাইল 1 নম্বর স্টাইল আমি ডিক্লেয়ার করলাম, এখান থেকে একটা ক্লাস নেম দিলাম, ঠিক আছে। তো এই ক্লাসটা আমি সিলেক্ট করতে পারবো কিভাবে? যে এখানে আমি ডট সেই ক্লাস নেমটা দিব STY স্টাইল ওয়ান, তাহলে আমার এই ক্লাসটা আমার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, আর ক্লাস সিলেক্টর, 3টা জিনিস, ঠিক আছে। এরপরে আসে আমার হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। তো প্রপার্টি আর ভ্যালু এখন বুঝো যে প্রপার্টি কোনটা। প্রপার্টি হচ্ছে প্রথমে যেটা আমি দিব প্রপার্টি, তারপর একটা ক্লোন দিয়ে এর মধ্যে আমাকে ভ্যালু দিতে হবে, ভ্যালু দিয়ে আমাকে সেমিক্লোন দিতে হবে, ঠিক আছে, ক্লোজ করে দিতে হবে। এইটাই হচ্ছে আমার স্টাইল অ্যাপ্লাই করার নিয়ম, সিনট্যাক্স, CSS এর কোড লেখার সিনট্যাক্স, ঠিক আছে। প্রপার্টি আর ভ্যালু। তো বডির মধ্যে আমরা CSS এর বেশ কিছু প্রপার্টি আমরা দেখবো, ঠিক আছে। CSS এর অনেক প্রপার্টি আছে, অনেক 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 প্রপার্টি আছে, CSS বর্ডার, ওভারফ্লো, এগুলো তো অনেক প্রপার্টি আছে, ঠিক আছে। আমরা বলতে গেলে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আর ভ্যালু দেখবো, আর বাকিগুলো তোমরা হচ্ছে এইখান থেকে এই W3 স্কুল থেকে দেখে নিতে পারো, অথবা হ্যাঁ অবশ্যই দেখে নিবা একটু, এটা দেখে নিলেই তোমার বেসটা মজবুত হবে, ঠিক আছে। আর আমরা বেশিরভাগ ইউজ করবো হচ্ছে টেলউইন্ড CSS, তখন এই জিনিসগুলো আমাদের অনেক ইজি হয়ে যাবে। হুম এত কিছু মনে করো লেখা লাগবে না, তখন অল্প কিছু লিখলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই সেম কাজ অল্প কিছুর মধ্যে হয়ে যাবে টেলউইন্ড CSS।
কিন্তু আমাকে বেসটা তো জানতে হবে না। তো আমরা কিছু কিছু প্রপার্টি এখানে দেখি, আর তোমরা এখান থেকে বাকিগুলো দেখবা। যদি কিছু না বোঝো তাহলে আমাকে জানাবা, গ্রুপে জানাবা। আমি গ্রুপে যদি সম্ভব হয় বলবো, নয়তো নেক্সট ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে? তো বডি এর একটা প্রপার্টি আমরা যদি ইউজ করি, তো সেটা হবে যে ইন্ডেক্সের এই বডি, বডি মানে কি, আমি পুরো বডিটা, আমার কি আছে এখন, সাদা আছে, ব্যাকগ্রাউন্ড কি সাদা, তা আমি একটু কালারটা চেঞ্জ করবো। ঠিক আছে, কালারটা ফার্স্ট চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে আমি কালার দিতে পারি, সাদা দিলে কালার। তো বারবার আমাকে লাইভে বারবার যাইতে হচ্ছে। আচ্ছা, আমি আসলে এই সিএসএস টা তো ক্রিয়েট করছি, কিন্তু এইচটিএমএল এর সাথে আমি লিংক করি নাই। তোমরা কি খেয়াল করছো? আমি এখানে কিন্তু সবকিছু দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিচ্ছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার যে বোর্ডের মধ্যে অ্যাপ্লাই হবে, কেন অ্যাপ্লাই হবে? আমি যদি এই এইচটিএমএল ফাইলটার সাথে যদি আমি লিংক করে না দিই, তো এই লিংক করার নিয়মটা দেখো, যে সিএসএস ফাইল লিংক করার জন্য প্রথমে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিংক ট্যাগ, LINK লিংক। ঠিক আছে, লিংক দিলে এখানে তোমরা পেয়ে যাবে, একটা সাজেশনে পেয়ে যাবে। না পাইলে এইভাবে লিখতে হবে যে লিংক দিতে হবে, তার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আর ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে রিলেশন, যেটা হবে স্টাইল শিট, আর HREF এ দিতে হবে আমার যে স্টাইল শিটের ফাইলের যে লিঙ্কটা, আমার ফাইলটা এখানে লিংক করে দিতে হবে। ঠিক আছে, দেখি আসছে কিনা, রিফ্রেশ দিই। না, আসেনি সম্ভবত। এখানে একটা ডট স্ল্যাশ দেওয়া লাগবে, কারণ আমি সেম ফাইলে আছি। এই যে এটা, এখন হবে কি? এখন হয়নি, কারণ আমার একটু প্রবলেম। এই যে তোমার বারবার গো টু লাইভে যাওয়া লাগতেছে। দেখো এখন কিন্তু চলে আসছে। ওকে, ঠিক আছে। লিংক করে সবাই বুঝছো সিএসএস ফাইলটা আমি ইন্ডেক্স ফাইলে কিভাবে লিংক করলাম? জি ভাই। ওকে, এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা অনেক সিম্পল। হুম, তো এরপরে আমরা এগুলোতে সব জায়গায় আমরা চেঞ্জ করতে পারবো। আসো, এখন এই কালারটাকে আমি একটু অপাসিটি কমায় দিই, তাহলে আই থিঙ্ক সুন্দর লাগবে। পিঙ্ক কালার হইলো, পিঙ্ক কালার ইউজ করতেছি অনেকে, আবার বলবে কোকি কালার হয়, কোকি কালার ইউজ করতেছি, রাইট? এইটা থাকছে। এরপরে টেবিল, এখন টেবিলের মধ্যে আমরা যেটা প্রপার্টি দেখি, যে প্যাডিং, PADDING, প্যাডিং, প্যাডিং আমরা 20 পিক্সেল। আচ্ছা, প্যাডিং জিনিসটা কি? তার আগে আমি একটা বর্ডার দিয়ে নিই, বর্ডার জিনিসটাও একসাথে। বর্ডার, বর্ডার 1-2 পিক্সেল, সলিড, আর হচ্ছে হ্যাশ দিয়ে রেড। আচ্ছা, দেখো আমি একটা কিন্তু বর্ডার দিছি, ঠিক আছে? আমি বর্ডার কিভাবে দিলাম? বর্ডার 2 পিক্সেল, তার মানে এই বর্ডারের উইডথটা হবে কি 2 পিক্সেল। এই যে বর্ডার যে আমি দিছি, এইটা হচ্ছে কি 2 পিক্সেলের একটা বর্ডার। ঠিক আছে, তো বর্ডারটা কি সলিড। আরেকটা আছে DAS ড্যাশ, ড্যাশ দিলে দেখো কিরকম হয়, দেখো ড্যাশ ড্যাশ আকারে আসছে না? হুম, বর্ডার দিলে কি ড্যাশ ড্যাশ আকারে চলে আসছে।
আমি কারণ কি আমি ড্যাশ দিছি। আর আরো কয়েকটা ভ্যালু আছে এগুলোর, বর্ডারের মধ্যে দেখো এই যে অনেক কিছু, ডটেড, ড্যাশেড, তারপর সলিড, ডাবল, গ্রুপ, রাইট, অনেকগুলো। সবকিছু আমি ইউজও করি না, আমি জাস্ট কয়েকটা ইউজ করি। সলিডটাই বেশিরভাগ ইউজ করা পড়ে, আর ড্যাশ, ডটেড এগুলো বেশি একটা ইউজ করা হয় না। ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে ট্রাই করতে পারো, এক পাশ থেকে এগুলো ট্রাই করতে পারো, দেখতে পারো। তো দেখো এখানে আমরা কি বর্ডার দিলাম, ড্যাশ আমরা সলিড ইউজ করি, সলিড, সলিডটা ইউজ করি আপাতত। তো এটা হচ্ছে সলিড। তো এখন প্যাডিং আমি দিচ্ছি কত, প্যাডিং আমি দিচ্ছি 20 পিক্সেল। তো এই প্যাডিং জিনিসটা কি আমি একটু ইন্সপেক্ট করি। এখানে ক্রোম ব্রাউজারে আসে, রাইট ক্লিক করলে দেখবা নিচে, সবার নিচে দেখবা ইন্সপেক্ট। এই ইন্সপেক্টে ক্লিক করবা, তাহলে একটা ডেভেলপার একটা অপশন কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এটা একটু জুম করে যদি নেওয়া যায়, 200, হ্যাঁ। দেখো এখন দেখো আমি মনে করো মাউসটা এখানে আনবো, কোথায় কি হচ্ছে, এইখানে আমাদের কোড দেখা যাচ্ছে। এখানে আমার কিন্তু কোড দেখা যাচ্ছে, ঠিক আছে। আর নিচের এগুলো পরে বুঝিও, আগে এইখানে দেখবে যে কোড দেখা যাচ্ছে আমার ইন্সপেক্টেড। এখানে কি দেখা যাচ্ছে আমার কোড। আর এখানে হচ্ছে আমার, আমি এই যে এই আইকনটা তোমরা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে একটা কার্সর আইকন আছে। এই কার্সর আইকনটাতে যদি আমি ক্লিক করে দিই, এটা একটু কিন্তু হালকা সবুজ হয়ে যাবে, তো হালকা একটু নীল কালারের হয়ে যাবে টগল অপশন। ঠিক আছে, তো এই নীল কালার হইলে তোমরা এইরকম একটা যে হোভার ইফেক্ট দেখতে পারবে, যে আমি কোথায় কোথায় মানে সিলেক্ট করতেছি এইটা চলে আসবে না। তো এটা কিন্তু না থাকলে এরকম আসবে না। তো এটা দিলে আমার এরকম একটা হোভার ইফেক্ট, কোনটা সিলেক্ট করতেছি, কোন ডিভ সিলেক্ট করতেছি সেটা দেখা যাবে। তো দেখো আমি কিন্তু টেবিলটা সিলেক্ট করছি, ঠিক আছে। তো টেবিলটা যখন আমি এখান থেকেও দেখো, এই যে টেবিলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এটি আর বড় করা যায়, হ্যাঁ। এই যে এখানে দেখো, এখানে দেখো আমি টেবিলটা সিলেক্ট করছি, আমার সাইড দিয়ে একটা সবুজ বর্ডার পাচ্ছ, এই যে সবুজ অংশটা, এই চারপাশে সবুজ অংশ, এই অংশটা হচ্ছে কি আমার প্যাডিং, চতুর্দিক থেকে একটা মার্জিন নিয়ে এসেছে, এটা হচ্ছে কি আমার প্যাডিং ভেতর দিক থেকে। আচ্ছা, এরপরে মার্জিন একটা আছে, মার্জিন, মার্জিন দেখো টপ, বটম, লেফট, রাইট, চারটা আছে। তো প্যাডিং এর ক্ষেত্রেও টপ, বটম, লেফট, রাইট চারটা আছে। আমি যদি এখানে 40 পিক্সেল দিই, দেখো মার্জিন টপ দিছি, তার মানে কি টপে আমার মার্জিন কিন্তু চলে আসছে। হম, এই যে দেখছো, এই টেবিলটা যখন আমি সিলেক্ট করতেছি, তার উপরে দেখো একটা খয়েরি কালার, ধূসর কালারের একটা দেখা যাচ্ছে, যে উপরেরটা আমি কি মার্জিন দিচ্ছি, উপর থেকে 40 পিক্সেল নিচে নামে গেছে। এটা যদি আমি না দিই, দেখবো যে একদম উপরে টেবিলটা একদম টপ পজিশনে ছিল। ঠিক আছে, আমি একটু কমেন্ট আউট করে দিই, দেখো টপ পজিশনে। যখন আমি মার্জিনটা দিলাম, তখন আমার কি এটা 40 পিক্সেল নিচে নামে গেছে। তো এটা হচ্ছে প্যাডিং আর মার্জিনের বিষয়। ঠিক আছে, আমরা কয়েকটা প্রপার্টি ভ্যালু শিখলাম, প্যাডিং, মার্জিন আর বর্ডার। ঠিক আছে, তিনটা। তো এখন আসো আমরা আমাদের টেবিলের মধ্যে, টেবিলের মধ্যে আমরা এই কলাম আর রো গুলোকে আমরা আলাদা করব। তো এগুলোর মধ্যে আমরা একটু বর্ডার দিয়ে দিই। তো টি আর
টিআর এর মধ্যে আমরা দিয়ে দিই বর্ডার বর্ডার 2 পিক্সেল ড্যাশ দিয়ে দিই ড্যাশ সেমিকোলন দিলাম। আবার কি আমাকে ইয়ে করা লাগবে? টি আছে ও এখানে সম্ভবত টেবিল টি আর ডাইরেক্ট ট্যাগ হচ্ছে সিলেক্ট হচ্ছে না বা হওয়ার কথাও না, কিছু কারণ আছে। টেবিল রো টেবিল এর মধ্যে শুরু হবে কথা ছিল তো টি আর দিলেই তো আসার কথা ছিল টি আর আর টি ডি টি ডি টি ডি এর বেলায় আসছে ড্যাশ না দিয়ে যদি আমরা সলিড দিতাম সলিড দিতাম 1 পিক্সেল দিতাম তাহলে ক্লিয়ার আসতো। এইচ ওকে, তো বর্ডার দেওয়ার জন্য আমাকে কি করা লাগবে? দেখো টিএইচ আর টিডি এর মধ্যে আমি বর্ডার দিতে পারি, ঠিক আছে। বর্ডার দিলে আমি সাদা কালারের হোয়াইট কালারের বর্ডার দিচ্ছি, তো আমার হোয়াইটটা দেখা যাচ্ছে না। তো এখানে আরো কিছু আছে, বর্ডার সাইজ বর্ডার শর্ট না এইচটিএমএল এর মধ্যে দেখি টেবিলের স্টাইল গুলো। ওয়ান পিক্সেল সলিড ব্ল্যাক টেবিলের মধ্যে ডিরেক্ট বর্ডার দিলে কিরকম আসতো? টেবিলের মধ্যে বর্ডার এটাতে দিছি। আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে টেবিলের স্টাইল আছে, এই যে বর্ডার কোল্যাপস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বর্ডার গুলো মাঝখানে মাঝখানে গ্যাপ হয়েছে, তাই না? তো এইটা আমরা কি করতে পারি? টেবিল বর্ডার কোল্যাপস করতে পারি, আর বর্ডার কোল্যাপস কোল্যাপস কি আছে ভ্যালু ভ্যালু কোল্যাপস করতে হবে কোল্যাপস। এটা যদি আমরা করে দেই তাহলে আর কি রিফ্রেশ করে লাগবে? সরি, এটা হয়তো টেবিলের মধ্যে দেওয়া লাগে, টেবিল দিছি না, ওই টেবিলের মধ্যে এটা দেওয়া লাগবে, তাইলে আই থিঙ্ক কাজ করছে। দেখো বর্ডার ক্লাস যখন দিছি তখন কিন্তু বর্ডারের মাঝখানে মাঝখানে আর কিন্তু ফাঁকা নেয় নাই। আর আমি যে মার্জিন প্যাডিংটা ইউজ করছি এটাও কিন্তু আর কাজ করতেছে না। এটা ছাড়া দেখো মার্জিনটা কাজ করতেছিল, কিন্তু এটা দেওয়ার পরে ক্লাস যখন করছি তখন আর মার্জিন প্যাডিংটা কাজ করবে না, ঠিক আছে। মার্জিন টপ কিন্তু কাজ করছে।
এটাই। তো টেবিলের এই বিষয়টা বুঝছো যে টেবিলের বর্ডার কয়জন এখন আছে? হুম, 14 জন। আচ্ছা, টেবিলের এই বিষয়টা বুঝছো? জি। সবাই বুঝছো? ভাই ওকে, ঠিক আছে। তাহলে টেবিল হেডিং, টেবিল বর্ডার, এই বিষয়টা দেখলাম। ঠিক আছে, টেবিল ডাটা। টেবিলের মধ্যে আর হচ্ছে তোমার এই, এখন আমরা ইয়াটা দেখি, কি বলে কোল স্প্যান আর রো স্প্যান বিষয়টা কি। তো আসো। আহ, বর্তমান যুগে কপি পেস্ট করা সবাই করাবে না, গুগল থেকে কপি পেস্ট করে নামে একটা দেখো এখানে তোমার রো কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা। তো আমি ফার্স্ট কলামটা কি করলাম, তো আমরা এখানে দেখো ফার্স্ট কলামের আমরা তিনটা রো একসাথে নিয়ে নিছি, তিনটা রো আমরা একসাথে নিয়ে নিছি। ঠিক আছে, তো এইটাকে বলা হয় যে স্প্যান, কোল স্প্যান। তো আমরা তিনটা কোল স্প্যান আর রো স্প্যান, তো আমরা তিনটা রো একসাথে নিছি। তো আমরা এটাকে কি করতে পারি, রো স্প্যান বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি রো স্প্যান। তো এটার জন্য আমি আর হচ্ছে একটু ডাটা বাড়াই দিই, তাহলে বুঝতে পারবো। তো হুম, তো টেবিল ডাটা, আচ্ছা থামো এক সেকেন্ড। আমরা এখানে ফার্স্ট রো আছে আমাদের নাম, ইমেল আর ফোন নাম্বার। তো মনে করো আমরা ফার্স্ট একটা শুধু নাম, এইটাকে আমরা কোল স্প্যান করব, একটা স্টাইল দেই, ক্লাস দিয়ে কোল, ডাইরেক্ট কোল স্প্যান ইউজ করা যায় না, কোল স্প্যান অ্যাট্রিবিউট নাই। হ্যাঁ, কোল স্প্যান অ্যাট্রিবিউট আছে তো, টু। ঠিক আছে, তো দেখো এই নেমটা আমাদের কিভাবে দেখাবে, বারবার আমাকে লাইভ সার্ভারে যাইতে হচ্ছে। দেখো রাফি নেমটা কিন্তু আমার বর্ডারটা, দেখো বর্ডারটা খেয়াল করো, দেখো পুরা দুইটা আহ আমার কি কলাম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমার দুইটা কি কলাম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, রাফি নেমটা আমার দুইটা কলাম নিয়ে নিচ্ছে। হুম, এরপরে আরেকটা যদি আমরা রো নেই, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার আসবে যে আমরা ফুল স্প্যান জিনিসটা রিমুভ করি। তো এখানে @gmail.com আবার রিলোড করা লাগবে। হুম, দেখো রাফি নেমটা আমার দুইটা কলাম নিচ্ছে, কিন্তু পরের রোতে রাফি, জিমেইল আর ফোন নাম্বার তিনটা আসছে। বুঝতে পারছো এটা কি কোল স্প্যান? আমি এটাকে কি করছি, কোল স্প্যান করছি, যে দুইটা আমার কলাম তুমি স্প্যান করে দাও। ঠিক আছে, দুইটা কলাম আমার একসাথে করে দাও, এইটা হচ্ছে কি কোল স্প্যান। আর যখন দুইটা রো একসাথে করে দিবে সেটা হবে কি রো স্প্যান। ঠিক আছে, তো এটাও আমরা একটু করি। তো আহ, আরেকটা, আচ্ছা আমরা আরেকটা ডাটা নেই, আরেকটা রো নেই। ঠিক আছে, রো নেওয়ার পর জাস্ট যেটা করলাম লাস্টে এটাকে বলি
যে রো স্প্যান 2 দেখি এখন কি দেখায় আমাদের। আবার আমাকে এই পোর্ট, তোমাদের এরকম প্রবলেম নাও হইতে পারে, ঠিক আছে, হইলে একটু কষ্ট করতে হবে, নাইলে না হইলে তো আলহামদুলিল্লাহ। কোথায় কি করছে? হ্যাঁ, এই দেখো ফোন নাম্বারটা আমার কি করছে, দুইটা রোতে নিছে, ঠিক আছে, দুইটা রো মিলে আমরা কি একটা ফোন নাম্বার নিছে। তো আমি যদি এখানে আরেকটা টিডি দিতাম তাহলে কি আসতো? হুম, দেখো রাখছি, প্রথমে আমরা এখানে কিন্তু কিছু দেই নাই, তো এখানে কিছু দেওয়া উচিত। প্রথমেও রাখছি @gmail.com দেই। হুম, তারপর ফোন নাম্বারটা দিলাম। এই ফোন নাম্বারটা আমার এই রো এরও একটা কলাম নিবে, ঠিক আছে, মানে একটা সেল নিবে, এই রো এরও একটা শেষের সেলটা নিবে, ঠিক আছে। কারণ শেষে আমার এখন বলতেই পারো যে শেষে আমরা যদি ডাটাটা দেই, টিডি ফোন নাম্বারটা যদি দেই 01, শেষে একটা দিলাম। তো কি হবে বিষয়টা? দেখো বিষয়টা কি হয়েছে, দেখো যে আমার এই ডাটাটা আমার তো কাউন্ট করছে, এই ডাটাটা আমার এই জায়গায় নিচে, কিন্তু এর উপরের কোনো কিন্তু ডাটা নাই, যার কারণে এমটি ডাটা হিসেবে তোমার ফাঁকা সেল নিছে, পুরো ফাঁকা সেল নিছে, ঠিক আছে। বুঝতে পারছো কোল স্প্যান আর রো স্প্যান জিনিসটা কি? জি। ওকে, তাহলে আমরা আজকে সিএসএস এর একটা ডিজাইন করি, তাহলে আই থিঙ্ক জিনিসটা পুরোপুরি ভাবে হালকা হইলেও, মানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে তোমার কি বলে প্রপার্টি আর ভ্যালু গুলো সিএসএস এর প্রয়োজন, এগুলো চলে আসবে। টেবিল কিন্তু এই পর্যন্তই, হ্যাঁ। টেবিলের হচ্ছে টেবিল হেডিং, টেবিল রো কলাম, রো টেবিল ডাটা, আর কোল স্প্যান রো স্প্যান আর টেবিল বর্ডার, এই কয়টা জিনিসই হচ্ছে টেবিলের মধ্যে আছে। এরপরে টেবিল গুলো আরো সুন্দরভাবে ডিজাইন করা যায়। আচ্ছা, টেবিল সম্পর্কে তো আজকে তাহলে আইডিয়া সবার ক্লিয়ার, সবাই একটু টেবিলটা ট্রাই করবা। আমি ক্লাস চলমান অবস্থায় ভালোভাবে টেবিলটা হয়তো ডিজাইন করতে পারিনি, তোমরা একটু ভালোভাবে ডিজাইন করবা, ঠিক আছে, সুন্দর একটা টেবিল ডিজাইন করবা, যেমন এটা আছে। ও, এটা এন স্টাইল ইউজ করছে, তো এটা তোমরা পারবা কিনা, এন স্টাইল এখনো বোঝানো হয়নি। এইরকম একটা টেবিল ক্রিয়েট করিও। এখানে কি কি করছে, জাস্ট এন স্টাইল এখানেও দিছে, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছে। আচ্ছা আসো আমরা এন স্টাইল বিষয়টা দেখি। তো দেখো যে আমাদের এখানে আহ জোর যে তোমার রো গুলো, এগুলো কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছে, তাই না? আমাদের ডকুমেন্টটা কিরকম আসছে, এরকম আমরা একটু কোল স্প্যান রো স্প্যান এগুলো একটু আহ, সরাই দিই, তাহলে ক্লিয়ার মানে সুন্দর হবে।
আচ্ছা, আমরা একটা সাদা বর্ডার দিয়েছিলাম, তার উপরে হচ্ছে রেড বর্ডারটা দিয়ে দিচ্ছি। তো এটার অপাসিটি যখন কমাই দিচ্ছি তখন ওটা উপরেরটা দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এই ঝামেলা তো পুরাই প্যারা দিচ্ছে। তো আমরা টেবিল রো এর এগুলো আমরা ডিজাইন করতে পারি। দেখি আমরা টেবিল রো, তো প্রথমে টেবিল রো দিয়ে আমরা এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড কালার এই সাদাই দিই। দেখো সবগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে। কিন্তু আমরা এটা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে জোর গুলো অথবা বেজোর গুলো আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা হোক, বাকিগুলো যেমন আছে ট্রান্সপারেন্ট ওইরকমই থাক। তো এটার জন্য কি করতে হবে, এই এন চাইল্ড, ঠিক আছে, এন চাইল্ড ইউজ করতে হবে। তো প্রথমে এন চাইল্ড ইউজ করার জন্য প্রথমে এখানে একটা ক্লোন দিতে হবে, ক্লোন, তারপর এন এন চাইল্ড, ঠিক আছে। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এখানে বলে দিতে হবে ওড নাকি ইভেন। আমি ওড যখন দিচ্ছি তখন দেখি কি আসে, দেখো বেজোর গুলো চলে আসছে 1, 3, 1 নাম্বার আর 3 নাম্বার। রোটা কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমরা ইভেন দিতাম তাহলে জোর গুলো আমাদের ইভেন, তাহলে আমাদের জোর গুলো আমাদের সাদা কালার হয়ে যেত, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যেত। বুঝতে পারছো? হ্যালো, জি। জি ভাইয়া, কেউ কিছু অ্যাটেন্ডেন্স লিঙ্কটা এটা আর 5 মিনিট পরে দেবো ভাইয়া। আচ্ছা, নতুন একজন আজকে গ্রুপে জয়েন হয়েছো, সে কি ক্লাসে আছো? কি জানি নাম ছিল, মনে রাখছো? আচ্ছা, যাই হোক, সে কি আসছো আজকে যে গ্রুপে জয়েন করছো? রাজন আহমেদ, হ্যালো, রাজন আহমেদ আসো? ফাবিয়া আহমেদ ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কাইন্ডলি দিয়েন। ফাবিয়া আহমেদ আসো, গ্রুপে জয়েন নাই তুমি? রো স্প্যান ফুল স্প্যান এই দুইটায় প্যারা খাই, প্যারা নাই। টেলওয়েন্ট সিএসএস যখন আমরা শিখবো তখন এগুলাতে আর প্যারা লাগবে না, ঠিক আছে। এই ভ্যানিলা সিএসএস এ আমার একটু প্রবলেম হয়, কারণ প্র্যাকটিস আমিও খুব কম করি এটাতে।
সব প্রোডাকশন লেভেলের কাজ করি তো এই একদম বেসিক জিনিসগুলো একটু দুর্বল হয়ে গেছে এখন, আগে ক্লিয়ার ছিলাম। তো যাই হোক, কই কেউ কথা বলে না? রাজন আহমেদ, তারপর ফাবিয়া আহমেদ। জি ভাইয়া। হম। হ্যালো। ফাবিয়া আহমেদ, জি ভাইয়া, তুমি আমি ফাবিয়া গ্রুপ আহমেদ। জি। গ্রুপে নাই না ভাইয়া, আমি গ্রুপে নাই। কেন? ফার্স্ট ক্লাসে ছিল না? না ভাইয়া, ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু এরপর আর হচ্ছে আমি আর লিঙ্কটা পাইনি। হম। ক্লাসের লিঙ্ক কই থেকে পাইছো? আর ক্লাসের লিঙ্ক তো হচ্ছে আমি ফেসবুক গ্রুপ থেকে পেয়েছি, আমাকে হচ্ছে যে ইমেল করা হয়েছিল। ও, যদিও লিঙ্কটা সেম। জি ভাইয়া। ওখান থেকে কি আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পাবো? না, ওখান থেকে পাবা না। এখানে যারা ফার্স্ট ক্লাসে জি অ্যাটেন্ড জি। করছিল আমি শুধু তাদেরকে জয়েন করেছি। নমস্কার। তুমি কি শেষ পর্যন্ত থাকতে ইচ্ছুক? জি ভাইয়া। ওকে। গত ক্লাসে ছিলা? কালকে ছিল? গতকালকে? না ভাইয়া, এরপর হচ্ছে আমার ক্লাসগুলোতে জয়েন করা না, আমি আজকে থেকে জয়েন করেছি। আজকে থেকে জয়েন করছো? জি জি। কিছু কি জানা আছে? এইচটিএমএল আমাদের কিন্তু শেষ। এইচটিএমএল এর অনেকগুলো ট্যাগ আলোচনা করছিলাম সেকেন্ড ক্লাসে। এগুলো ভাইয়া সম্পর্কে কি? হালকা পাতলা হচ্ছে একটা ধারণা আছে, ওইভাবে বলতে জানি না, একটা আইডিয়া আছে জাস্ট। তাহলে গ্যাপ হয়ে গেল না তোমার? আচ্ছা ভাইয়া, ওই ক্লাসের লিঙ্ক গুলা কি হচ্ছে দেওয়া আছে ওখানে? তাহলে আমি করে নিবো। আচ্ছা, গ্রুপের লিঙ্কটা আমি আজকে আবার দিচ্ছি লাস্ট বারের জন্য, ঠিক আছে? জি, থ্যাংক ইউ এইভাবে ভাইয়া। তো হবে না, বুঝলে না? যে ক্লাস করলা না, তো এইভাবে আসলে ক্লাস কন্টিনিউ মানে হয় না এইভাবে। সবাই দেখা যায়, এই যে আজকে দেখো মাত্র 13 জন জয়েন করছে। ফার্স্ট ক্লাসে 32 জনের মতো ছিল। কোথায় তারা? কই? অলরেডি অর্ধেক নাই হয়ে গেছে। আচ্ছা, তুমি গ্রুপে ইনভাইটেশন দিয়ে নাও, এখন আমি অ্যাড করে নেই। ঠিক আছে ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আর রেকর্ডেড ভিডিও গুলো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কেউ একজন একটু দিয়ে দাও তো। ইউটিউব চ্যানেল আর আমাদের ফেসবুক পেজ, কোয়ান্টা প্লাস প্লাস এর যে ফেসবুক পেজ, এটার লিঙ্কটা একটু দিয়ে দাও কেউ এই মেসেজে। নেক্সট আর কোনো ক্লাস মিস দিবা না, ঠিক আছে? ওকে। তো টেবিল শেষ, ফর্মস, এইচটিএমএল আজকে তাহলে ফুললি শেষ। হুম। তো এখন আমরা কি দেখবো? একটা হালকা পাতলা একটা ডিজাইন করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমার নতুন ফাইল নেই। ক্লাস 3। ভাই আর একটু জুম করার জন্য। হ্যাঁ, জুম করবো। ক্লাস 3 এর মধ্যে আমি জমিটা করে নিই। আই থিঙ্ক দেখা যাচ্ছে।
এখানে আমরা কি করছিলাম, লিঙ্ক লিঙ্ক হচ্ছে সিএসএস দিয়ে স্ল্যাশটা দিতে হবে। তো আচ্ছা, তোমাদেরকে আমি তিনটা সিলেক্টর দেখাইছি, একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, বডি ক্লাস সিলেক্টর আর আইডি সিলেক্টর। আর একটা আছে ইউনিভার্সাল সিলেক্টর, এটা তোমাদেরকে আমি দেখাইনি। এটা হচ্ছে তোমার এই স্টার চিহ্ন দিয়ে সিলেক্ট করা যায়। যে ইউনিভার্সাল সিলেক্টরটা কি, আমার হচ্ছে পুরো সবকিছু যত ট্যাগ আছে, ঠিক আছে, সবকিছু আমি এক সিলেক্টরের মাধ্যমে আমি সিলেক্ট করতে পারবো। কিভাবে? এই স্টার চিহ্ন দিয়ে, স্টার সাইন দিয়ে, ঠিক আছে। যে স্টার সাইন দিলাম, এখানে অল সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছো? তো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখানে আমার কিছু প্রপার্টি আর ভ্যালু আমার দিতে হয়। যেমন আমি প্রথমে বডি, এটা কেন দিতে হয় এটাও বলি। বডি আগে প্রপার্টিটা দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার, একটা ডিভিশন নেই, নিতে পারি করি মেইনের ব্যাকগ্রাউন্ড, একবারে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। বক্স সিজিং এর বিষয়টা আসতেছে আচ্ছা, আমি একটা মেইন একটা ট্যাগ নিচ্ছি, ঠিক আছে। তো মেইন ট্যাগের প্রথমে আমি হাইট ওয়াইট এগুলো দিয়ে নিই। হাইট হচ্ছে স্ক্রিন 100 ভিউ হাইট। তো আমার এই যে তোমার কি বলে এই সাইজ গুলো, এই সাইজ গুলো বিভিন্ন প্যারামিটার আছে। একটা হচ্ছে পিক্সেলে প্রকাশ করা যায়, একটা হচ্ছে ভিউ পোর্ট হিসেবে বা ভিউ হাইট আর ভিউ ওয়াইড হিসাবে ইউজ করা যায়। হ্যাঁ, আরো আছে, আর একটা কি আছে, আমরা পিক্সেলটাই বেশিরভাগ ইউজ করব, আর ভিউ ওয়াইড এটাও ইউজ করা যায়, ঠিক আছে। পার্সেন্ট যেমন আছে। মনে করো, হ্যাঁ পার্সেন্টেজ আছে, রাইট। মনে করো যে কোনো, এখানে মনে করো আমি 100 VH দিলাম, মানে ভিউ হাইট, মানে হচ্ছে আমার আমি কতটুকু হাইট দেখতেছি, পুরোটাই, পুরোটাই, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভিউ হাইট। আর আমি যদি এখানে 100% দিতাম, তাও বিষয়টা একই। দেখো 100% যখন দিছি তখনও নেয়নি, কারণ কি, 100 পিক্সেল যদি দিই তাহলে 100 পিক্সেল নিবে। 100% যখন দিছি, কারণটা হচ্ছে যে আমার বডির পুরোটা আমার নিতে পারেনি, কারণ বডিতে আমার হাইট দেওয়া নাই। এখানে যদি আমি হাইট দিতাম, হাইট দিতাম উম, মনে করো 200 পিক্সেল দিতাম, তাহলে দেখতা এই বডির ভেতরে আমার মেইন ট্যাগটা আছে না, বডির ভেতরে মেইন ট্যাগ, তো আমার বডি এর পুরো 200 পিক্সেল নিয়ে নিত। দেখো 200 পিক্সেল নিয়ে নিছে, বুঝতে পারছো? কিন্তু আমি যদি বডিতে এখন 100 পিক্সেল দিই, ওই কিন্তু ওই 100 পিক্সেলেই ফুল হাইটটা নিয়ে নিছে, ঠিক আছে। হাইট 100%, মানে কি, এখন পার্সেন্টেজ বিষয়টা বুঝছো, পার্সেন্টেজ আর VH এর বিষয়টা, ভিউ হাইট এর বিষয়টা, যে জি। পার্সেন্টেজ হচ্ছে কি, তোমার এর প্যারেন্ট, মনে করো এটা চাইল্ড, এই যে এখানে বুঝবেন মেইন হচ্ছে এটার চাইল্ড,
মেইন ট্যাগটা হচ্ছে এটার চাইল্ড, কিসের বডি হচ্ছে এর কি, এর উপরে আছে প্যারেন্ট, প্যারেন্ট ট্যাগ, এটাকে বলে কি প্যারেন্ট ট্যাগ। ঠিক আছে, তো মেইনের প্যারেন্ট কি বডি, তো বডি এর হাইটটা আমার 100% নিবে যদি আমি পার্সেন্টেজ দিই। আর ভিউ হাইটটা কি, যে আমার চোখে কতটুকু দেখা যাচ্ছে, পুরোটাই হচ্ছে কি ভিউ হাইট। ঠিক আছে, ওকে। তো আসো আমরা এইটা করি, এতটুকু থাক আমরা। আচ্ছা, একটা বিষয় কি খেয়াল করছো, আমি কিন্তু কোনো প্যাডিং দিই নাই, কোনো মার্জিন দিই নাই। হুম, কিন্তু তারপরেও আমার একটা কিন্তু মার্জিন চলে আসছে। ঠিক আছে, আমি কি কোনো মার্জিন দিছি? এখানে কোথাও কিন্তু কোনো মার্জিন, প্যাডিং কিছু ইউজ করি নাই, কিন্তু তারপরেও আমার কি একটা মার্জিন চলে আসছে। ঠিক আছে, ডিফল্ট একটা মার্জিন চলে আসছে, যেটা কখনোই আমার প্রত্যাশিত ফলাফল দিবে না। ঠিক আছে, যার কারণে অ্যাট ফার্স্ট আমরা স্টাইলটা অ্যাড করার শুরুতেই আমরা এই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমরা প্রথমেই এটাকে কিছু কাজ করে নিই, যেমন বক্স সিজিং, বক্স সিজিং, যে বর্ডার বক্স, তো বর্ডার বক্স দিই। তারপরে হচ্ছে প্যাডিং, প্যাডিং 0, মার্জিন 0, মার্জিন 0। ঠিক আছে, এটা যখনই দিয়েছি তখনই দেখো মেইনের মধ্যে আমার আর কি কোনো মার্জিন আর প্যাডিং নাই। ঠিক আছে, বিষয়টা বুঝছো কেন আমি এই কাজটা করে নিলাম? এই কাজটা করলে হবে কি, পরে যখন আমরা কিছু কোনো স্টাইল অ্যাড করব, তখন আমাদের এই সাইজ গুলো, মানে স্টাইল গুলো অ্যাকুরেটলি আমরা অ্যাড করতে পারবো। আদারওয়াইজ আমাদের দেখা যাবে যে আমি একটা প্যাডিং দিলাম একটা ট্যাগের ভেতরে, আমার এখানে আসে অন্য মনে হচ্ছে যেন মাঝখানে চলে আসছে। আমি সাইডে ইউজ করলাম, দেখা গেল যে একটু একবারে সাইডে কখনোই যাচ্ছে না, কোনোভাবেই আমার একবারে মানে পেজের একদম লেফট সাইডে যাচ্ছে না বা রাইট সাইডে যাচ্ছে না। হুম, কারণ কি, আমার ডিফল্ট হিসাবে একটা প্যাডিং কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এইটা প্রথমে আমি কি ভ্যানিশ করে নিলাম। ঠিক আছে, তো এইটাই আমি প্রথমে এই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে এইটা আমি ভ্যানিশ করে নিলাম। অলরেডি 11টা 33 বাজে, তোমরা কি আরো কিছু দেখাবো না এ পর্যন্ত আজকের মতো শেষ করবা? ভাই এই পর্যন্তই থাক। এ পর্যন্ত থাক না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ অনেক হয়েছে, রাফির মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। তোমরা এই পর্যন্ত আম, একটা কিছু, যে কোনো একটা কিছু ট্রাই করিও। ঠিক আছে, যে এই জিনিসগুলো ইউজ করে আমি যা কিছু আজকে দেখাইছিলাম, ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটি নিজে একটু প্রকাশ করবা। ঠিক আছে, নিজে নিজে ট্রাই করবা যে কি কি করা যায়। হুম, তো কিছু ট্রাই করিও, তাহলে আই থিঙ্ক নিজে নিজে প্র্যাকটিস করলে বিষয়টা, নিজেকে নিজে এক্সপ্লোর করলে বিষয়, মানে জিনিসগুলো আরো ভালোভাবে, মানে বেসটা আরো মজবুত হয়। হুম, নিজে নিজে তুমি যদি শিখতে চাও, তো আমি যা যা দেখাইছিলাম, আজকে দেখাইলাম, সেগুলো নিজে নিজে একটু ট্রাই করিও। Okay? আর আমাদের এইখানে একটা টাস্ক আছে, এটা আমি আজকে দিচ্ছি না, এটা আমি HTML টাস্ক। হ্যাঁ, তোমরা একটা টাস্ক নেও, একজন একটা কাজ করছিল না, আমাদের গ্রুপে দিছিল, কে জানি, কে জানি একটা কাজ দিছিল, ওই তোমার ফর্মস এর, আসো কি সেই যে যে এটা। জি ভাইয়া, আমি দিছিলাম। ওকে ঠিক আছে, তো এই কাজটা তোমরা সবাই একটু এইভাবে করবা। এগুলো অনেকগুলো তোমরা কিন্তু পারবা না, এই যে এই টেক্সট ডেকোরেশন, এগুলো তোমাদেরকে দেখাই নাই এখানে। কিছু হচ্ছে স্টাইল, না না এখানে স্টাইল ইউজ করা নাই, সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এই ট্যাগ দুইটা তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, তো যেগুলো পারো সেগুলো, এই ফর্মটা তোমাদেরকে দেখানো হয়েছিল, তোমরা একটা ফর্ম ক্রিয়েট করবা আর একটা টেবিল ক্রিয়েট করবা, তাইলেই হবে। ঠিক আছে, এই দুইটা তোমরা ক্রিয়েট করবা, একটা ফর্ম আর একটা টেবিল।
আর একটা লিস্ট, এরকম একটা লিস্ট যতগুলো আছে এখানে অর্ডার লিস্টে দেখো 1 2 3 4 5 6 দিছে। আবার অর্ডার লিস্টে তোমার কি রোমান সংখ্যা ইউজ করা যায়, ঠিক আছে? ওই আই তারপর টু, মানে রোমান সংখ্যা তো বোঝাই, তো ওটাও ইউজ করা যায়। আরো যে কয়টা আছে এগুলো দিয়ে একটু লিস্ট আকারে এগুলো একটা ফুল একটা HTML ফাইল ক্রিয়েট করি যেখানে সবগুলোই থাকবে, ঠিক আছে? এটা তোমাদের দেখানো হয় নাই, এটা তোমরা পারবা না, এটাও পারবা না। যদি পারো তো ভালো, দেখানো হয় নাই যদিও। তারপর পাসওয়ার্ড, এই বাকি সবগুলো দেখা, ম্যাপটা এমনি বলে গেছিলাম কিন্তু দেখানো হয় নাই, বেশি একটা ইউজ করি না তো। আচ্ছা, হাইপার লিঙ্ক এগুলো একটু এইরকম একটা ফাইল তোমরা একটু ক্রিয়েট করবে, HTML ফাইল। হ্যাঁ, কি কি ইনক্লুড করবা? টেবিল, ঠিক আছে? টেবিল, তারপর ফর্ম, লিস্ট, এই তিনটা মাস্ট বি ইনক্লুড করবা। ওকে, ঠিক আছে। কার কার কাছে ঠিক নাই হ্যান্ড রেজ করো দেখি। কেন কেন ঠিক নাই কেন? ভাই রিজন? ক্লাস তো বুঝতেছি, কিন্তু যখন করতে যাই তখন অনেক প্রবলেম ফেস করি, মানে অনেক কিছু ঘাইটা তারপর বের করতে হয়। অনেক কিছু ঘাটতে হয়। হ্যাঁ, একটু তো কষ্ট হবে একদম, যেহেতু বিজ্ঞানার, তো বিজ্ঞানারদের জন্য একটু তো কষ্ট হবে, কারণ আমি কোনোভাবে দেখা যাচ্ছে যে স্লো আগাচ্ছি না, আমি কিন্তু ফাস্ট আগাচ্ছি, প্রচুর ফাস্ট আগাচ্ছি, ঠিক আছে? তো একটু তো কষ্ট হবে, তবে কষ্ট স্বীকার করে যদি আগাইতে পারো তাইলে হবে, তাহলেই দেখবা যে অনেক দূর, অনেক কিছুই পারছো, অনেক কিছুই দেখবা যে শিখতে পারছো। আমি রেকর্ডিংটা অফ করি এখন। আজকের মতো ক্লাসটা কিন্তু এখানেই শেষ।